এডিট করতে 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 তোমার 1টা 2টো বেজে গেল। আবার ঘুমাবো, ঘুমলে উঠবো, আবার কাজে যাবো। এত কিছু করেও যদি দেখি রেজাল্ট 0, কার ভাল লাগে বলো? আরে অন্তত যদি মানুষজনকে ভিডিওটা দেখায়ও, আমার একটা ভাল লাগে। আইফোনের গল্প করছে, বলছে আইফোন নেবে। আইফোন নিবি? বন্ধুরা অনেক ব্লগ তুমেরি বাহোं में दुनिया भुला दे। তো ঘুম দিয়ে উঠি সকালে, চা খাচ্ছি, আর দিদি এখানে শুয়ে আছে, শুয়ে শুয়ে আইফোনের গল্প করছে, বলছে আইফোন নেবে। আইফোন নিবি? যেই বললাম মুখটা ঘুরিয়ে নিল। তো বন্ধুরা কাজে বেরিয়ে গেলাম, দেখে আছি কোথায় বাজার যত। তো বন্ধুরা মাল নিয়ে বেরিয়ে গেছি, মাল ফাল লোড হয়ে গেছে। আজকে তোমার লোকালে যাব মাল দিতে। তোমার ওই টোটো হালকা হালকা বৃষ্টি পড়ছে বাইরে, ওই জন্য টোটোটা ঢেকে দিয়েছে, তিরপল দিয়ে ঘুরি ঘুরি বৃষ্টি পড়ছে। তো বেরোবো লোকালে মাল দিতে। তো বন্ধুরা কৃষ্ণদা এখন গাড়ি চালাচ্ছে বলতে গিয়ে পুরো ব্রেক পুরো মারো, রেড লাইট আছে। হ্যাঁ তার করো, চালাচ্ছে বলতে এখন সেরকম পারে না চালাতে, শিখছে, আস্তে আস্তে পারবে। তো ভিড়ের মধ্যেই গাড়ি চালানো শেখাচ্ছি। চলো চলো, দাঁড়িয়ে গেলে কেন, চলো। আরে পাগল চোদা লোক, কী বলবো আর। তো এরকম অনেক পাবলিকই আছে রাস্তার মধ্যে, এরকম হুটপাট করে দাঁড়িয়ে পড়ে গাড়ি নিয়ে, দেখে না এদিক ওদিক। তো আমি নিজেই টোটোয় বসে আছি, আমি এই কথাটাই বলবো যে সবচেয়ে ফালতু গাড়ি চালায় হচ্ছে টোটোওয়ালারাই। কারণ ওরা দেখে না সামনে পিছনে, ওরা হুটহাট করে প্যাসেঞ্জার তোলার জন্য গাড়িটা সঙ্গে সঙ্গে দাঁড় করিয়ে দেবে, আর তখনই কারো না কারো অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। কিছুদিন আগে টোটো চালানো সেখানে একটু বেশি চেঁচিয়ে ফেলেছি, কিন্তু দেখো হাসি মুখে কাউকে কিছু বললে সে কখনোই কিছু শিখতে পারবে না। তাকে ঠিকভাবে সিরিয়াস মাইন্ডে বলতে হবে, তাহলে গিয়ে সে শিখতে পারবে, সে বুঝতে পারবে। আমি যদি এরকম ইয়ার্কির ছলে হাসতে খেলতে বলি, কখনোই সে বুঝতে পারবে না, সে ইয়ার্কিতেই নেবে। কিন্তু তুমি যদি যেই কথা সিরিয়াসে বলবে, সেই কথাটা সে বুঝতে পারবে। তো ওই জন্য বললাম আমি। তো কৃষ্ণদাকে নামিয়ে দিলাম বাড়ি, এখন আমিও বাড়ি যাচ্ছি। তো বন্ধুরা বেরিয়ে গেছি বিকেলে কাজের জন্য, দেখি বিকেলে কোথায় পাঠায়, মনে হয় ঘের গোদামে থাকবে। আর ওয়েদার তো দেখতেই পাচ্ছ, এখন তোমার বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে বেরিয়ে পড়েছি কাজে তো যেতেই হবে, কিছু করার। বন্ধুরা তোমাদের তো বলেছিলাম যে ঘিয়ের গোদানে যাবো, আজকে ঘি গোদানে কাজ হবে, তো ওটাই ঠিক হলো। ঘিয়ের গোদানে এসেছি, ঘি ভরছি। তো দেখা যাক আজকে আবার কখন বাড়ি ফিরি। ও মন হারিয়ে বসে আছি দেখ, প্রথমবারেরই দেখায় কত না হলো তোলপাড়। দু চোখ দেখেছে তোকে আজ যেই, হারিয়ে ফেলেছি খেই আমিও আমার কথা। ওরে মন মারে, ওরে মন মারে, ওরে মন মারে, कैसा है तू बता। दरखास्त है ये जो आई रात है ये, तू मेरी बाहों में दुनिया भुला दे। जो अब लम्हात है ये बड़े ही खास है ये, तू मेरी बाहों में दुनिया भुला दे। বন্ধুরা অনেক ব্লগ আমার ভিউ আসছে না, আরে ইউটিউব দেখাচ্ছেই না কাউকে কোনো ভিডিও, কি বলবো আর। ভিডিও বানাবো, হোয়াট নেক্সট বলবে একটু, হোয়াট নেক্সট। তো বন্ধুরা যে কাজ করে কোমর পুরো ব্যথা হয়ে গেছে,
আর ভাল লাগছে না, নড়তেই পারছি না আমি জায়গা থেকে, এতটা আমি কোমর ব্যথা করছে, হেভি কোমর ব্যথা করছে। আর একে দেখো তখন ধরো শুয়েই আছে, শুয়ে ফোন দেখছে। এখন বাড়ি যাব, বাড়ি গিয়ে খাবো, মুখ হাত পা ধোবো, তারপরে ফোনটা নিয়ে বসবো এডিট করতে 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 তোমার 1টা 2টো বেজে গেল। আবার ঘুমাবো, ঘুমলে উঠবো, আবার কাজে যাবো। এত কিছু করেও যদি দেখি রেজাল্ট 0, কার ভালো লাগে বলো? আরে অন্তত যদি মানুষজন তো ভিডিওটা দেখায়ও, আমার একটা ভালো লাগে, রিয়াক্ট করতে হবে না, ভিডিওটা দেখা, ভিউজ আসুন, আমারও তো ভালো লাগবে না, ভিডিওটা দেখছে পাবলিক, আমার একটা ইচ্ছে জাগবে ভিডিও বানাবো, যে না দেখছে বানাই। তো কোনো ভিউজও আসছে না, কোনো লাইকও আসছে না, নিজের একটা মানে ভেতর থেকে একটা ইচ্ছে জিনিসটাই ইয়ে হয়ে যাচ্ছে, ভিডিও বানানোর ইচ্ছে দিয়ে আমার যাচ্ছে। কিন্তু তা বলে ভিডিও বানানো বন্ধ করে দেবে এমন না, ভিডিও আমি বানাবো, রিয়াক্ট করলে করো, না করলে না করো, ভিডিও নাও দেখো কোনো অসুবিধা নেই, কিন্তু আমি ভিডিও বানাবো ডেলি কার ডেলি। তো এখন বাড়ি যাচ্ছি, বসে গেল, এখন 5:30 বাজে। মেমোরামে কাজ করলে যে এত কোমরে ব্যথা হয় কী বলবো, খালি কোমরে ব্যথা, মানে কাজ ওখানে আমার ওই জন্য ভালো লাগে না কি কোথাও যেতে, এত কোমরে ব্যথা হয় কী বলবো। আর এখন বাড়ি যাচ্ছি, দেখা হবে কালকের ব্লগে। টাটা। টাটা।